শ্বশুরবাড়িতে চম্পার উপর নির্মম অত্যাচার, মৃত ১৯ বছরের গৃহবধূ। ময়না তদন্তে উত্তেজনা, সিউড়ি হাসপাতালে দুই পক্ষের ধস্তাধস্তি। বোলপুরের বল্লভপুরের বাসিন্দা ১৯ বছরের চম্পা দাসের রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বীরভূম জুড়ে। অভিযোগ, মঙ্গলবার রাত প্রায় ১০টার সময় শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ফোন করে চম্পা জানান স্বামী তাকে বেধড়ক মারধর করেছে এবং তার উপর অত্যাচার করেছে ফোন পাওয়ার পর থেকে উদ্বেগে ছিলেন পরিবারের লোকজন, কিন্তু বুধবার সকালেই তাদের কানে পৌঁছায় মর্মান্তিক খবর, চম্পার বেঁচে নেই। পরিবার সূত্রে জানা যায় চম্পাকে আশঙ্কাজনক অবস্থায় কোথাও নিয়ে যাওয়া হয়েছিল কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানতে পারেনি তারা। তবে হঠাৎ মৃত্যুর সংবাদ পেয়ে পরিবার ভেঙে পড়ে। ময়না তদন্তের জন্য চম্পার দেহ সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসার পরই অশান্তির সূত্রপাত। হাসপাতাল চত্বরে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা, এরপর হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সিউড়ি থানার পুলিশ সেখানে পৌঁছে উত্তেজনা সামাল দেয়। চম্পার মৃত্যুকে ঘিরে অভিযোগের তীর উঠেছে স্বামী আনন্দ দাসের দিকে। বছর দুয়েক আগে মোহাম্মদবাজার থানার অন্তর্গত শালুকা গ্রামের বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী আনন্দ দাসের সঙ্গে চম্পার বিয়ে হয়েছিল। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই চম্পার জীবনে নেমে আসে অশান্তির ছায়া। প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত এবং বেশ কিছুদিন ধরেই চম্পার উপর শারীরিক নির্যাতন চলছিল বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, মঙ্গলবার রাতে সেই অশান্তির চরম রূপ নেয়। ব্যাপক মারধরের জেরেই চম্পার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা। স্বাভাবিকভাবেই চম্পার মৃত্যুর ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত স্বামী আনন্দ দাস পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে মোহাম্মদবাজার থানার পুলিশ। চম্পার পরিবারের বক্তব্য, দোষীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, এমনটাই জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তথ্য এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত্যু যে স্বাভাবিক নয় তা নিশ্চিতভাবেই বলছে পুলিশ সূত্রে। চম্পার অকাল মৃত্যু আবারও সামনে এনেছে পারিবারিক নির্যাতনের নির্মম বাস্তবতা। একটি তরুণ জীবনের অসমাপ্ত গল্প, যার ন্যায় বিচার এখন পুলিশের হাতে। কি হয়েছে? আমার মেয়েকে অনেকদিন মারধর করতো, অমন মারধর করতো, রক্তপাত করতো। কালকে মেয়ের আমার শেষ বলা যে বাবা আমাকে খুব অত্যাচার করছে, বাবা আমাকে খুব মারধর করছে বাবা, এই বলে আমার মেয়ে ফোনে আর কেটে